সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ এনটিভির কমিউনিটি ম্যাটার্সে। সাথে আছি আমি আদনান পাভেল। আমরা আজকে কথা বলছি হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে আয়োজিত হবিগঞ্জ উৎসব নিয়ে, যা কিনা হুইচ উইল টেক প্লেস টুমরো সানডে। তো আমরা ফার্স্ট সেগমেন্টে কথা বলছিলাম যে এই অর্গানাইজেশনের সাথে যারা ইনভলভ আছেন, what motivated them to get involved with this organization. সেকেন্ড সেগমেন্টে আমরা কথা বলছিলাম আগামীকালকে যে হবিগঞ্জ উৎসব হবে তার ডিটেল নিয়ে, কোথায় অনুষ্ঠান হবে এবং কি কি আয়োজন থাকছে। এই পর্যায়ে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন মোহাম্মদ আলামিন মিয়া, উনি জেনারেল সেক্রেটারি হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে। আলামিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। মনে হচ্ছে যে ইউ টেক really some extra pressure to be here. So welcome you to studio. You can feel relaxed and comfortable. This is I'm a very friendly host, so there is nothing to be worried about. আমরা আজকে ফার্স্ট সেগমেন্টে কথা বলছিলাম যে what motivated them, যে কেন ওনারা এই অর্গানাইজেশনের সাথে ইনভলভ হয়েছিল। সেকেন্ড সেগমেন্টে আমরা কথা বলছিলাম যে আগামীকালকে যে আপনারা হবিগঞ্জ উৎসব করতে যাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউকে, আপনাদের কি কি ডিটেল থাকছে তা নিয়ে আমরা কথা বলছিলাম। এই সেগমেন্টে আমরা কথা বলবো যে ফিউচার, গত সেগমেন্টে আমরা যা শেষ করতে পারিনি তা নিয়ে কথা বলবো, যে ইভেন্টের ডিটেল নিয়ে, অলসো দ্য সেম টাইম ফিউচার আপনাদের কি প্ল্যান প্রোগ্রাম, ফিউচারে আপনারা এই ধরনের প্রোগ্রাম কি আরও করবেন কিনা, বা শুধু প্রোগ্রামের মাঝে না আরও কি কি ইনিশিয়েটিভ আমরা দেখতে পারবো এই ধরনের অর্গানাইজেশন থেকে। আপনারা ইয়াং বলছিলেন যে ইয়াং, আপনাদের ফ্রেশ ব্লাড, নিউ আইডিয়া, আমরা কি কি দেখতে পারবো ফিউচার, এইটাও কিন্তু আমাদের দর্শকরা হয়তো বা জানতে চাবে। সুপ্রিয় দর্শক, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে ফোন করে আপনারা আমাদের স্টুডিওতে আজকে সরাসরি কথা বলতে পারবেন। আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসিজম থাকে স্পেসিফিক, আপনারা আমাদেরকে লিখতে পারবেন বা আমাদের এই ফোন নাম্বারে ফোন করে আমাদেরকে বলতে পারবেন। তা আমি যদি আপনাকে প্রশ্ন করতে পারিনি গত সেগমেন্টে, কাউন্সিলর সামাতা খাতুন, ক্যাম্পডেন কাউন্সিল, আপনি ফার্স্ট সেগমেন্টে বলছিলেন যে হোয়াট মোটিভেটেড ইউ টু গেট ইনভলভ উইথ দিস অর্গানাইজেশন। আগের সেগমেন্টে আমরা শুনছিলাম যে ইভেন্টের সাথে যারা ডাইরেক্টলি ইনভলভ, যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, people those who have taken all the headache and pain to organize this event, hopefully this will be a successful event, ওনারা বলছিল যে কি থাকছে। তো আপনি বলছিলেন যে আপনি ফার্স্ট সেগমেন্টে আপনি বলছিলেন যে যখন আপনার কি মোটিভেটেড করেছিল, আপনি তখন বলছিলেন যে আপনি চান যে এখানে সবাই যেন ইনভলভ হয়, যারা আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা বয়স্ক, ওনারাও যেন, মুরব্বীরা ওনারাও ইনভলভ হতে পারে, আপনার ইয়াং যারা আছে তারাও যেন ইনভলভ হতে পারে, মহিলারাও ইনভলভ হতে পারে, যেন মেল ওরিয়েন্টেড অর্গানাইজেশন বা মেল ওরিয়েন্টেড প্রোগ্রাম না হয়, এবং ফিউচার জেনারেশন যারা, তারাও যেন তাদের একটা শিকড়ের সাথে যে একটা কানেকশন, ওইটার যেন একটা অভিপ্রায় থাকে। তো আপনি পার্টিকুলারলি মহিলারা কেন আগামীকালকে অনুষ্ঠানে, why they should come if they are from Hobbiganj or from Sylhet or from any other district, and if they are missing Bangladesh, why they should come to this particular event tomorrow, আপনি যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতেন। বেসিক্যালি আমার তো রব অ্যান্ড কেয়ারে ইভেন্ট কোঅর্ডিনেটর তো বলছে যে আপা আমরা মহিলারা না ইনভলভ হয় না, যখন আমরা কোনো ইভেন্ট হয় বা কোনো এইচজিএম হয়, ম্যানেজমেন্ট কমিটি এইচজিএম হয়, ইজ অলওয়েজ দ্য মেল দে, আমাদের ওয়াইফরা পার্টিসিপেট করে না, আমরা বাচ্চারা করে না, সো উই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। সো অ্যাজ আই সেড, ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই ইনক্লুড এভরিওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য মেইন মোটিভ অফ দিস ইভেন্ট। And then secondly, ওরা যে বললো না ক্র্যাশ ফ্যাসিলিটি সো ইম্পর্টেন্ট আমরা মাদের জন্য। আমার দুইটা বাচ্চা আছে, 7 years old and 5 years old. When I tell them to go with me, I'm like, no mom, it's boring, I don't want to go there. But johan I said, oh, it's face painting, and you know they've got drawings, a lot of okay, I'm going, chocolate fountain as well, excited, they so excited, বুঝছেন? So for me, বাচ্চাদের জন্য তো কিছু থাকতে হবে, কমপ্লেইন করলে তো হবে না why they are feeling boring, because there is nothing for them to feel excited. Absolutely. So যখন for me, আপুর সাথে আমি গল্প করতে পারবো, আমার বাচ্চারা এক সাইডে এন্টারটেইনমেন্ট একটা, আমি যখন একটা ইভেন্টে যাই, আই হ্যাভ টু লুক আফটার মাই চিলড্রেন। থ্যাংক ইউ। আমাদের একটা কলার আছে, কলারের উপরে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ইসমি সালাউদ্দিন। আপনি টিভি স্ক্রিন থেকে একটু দূরে গিয়ে কথা বলেন, আপনি আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন হল থেকে। আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতন। সালাউদ্দিন ভাই, জি সালাউদ্দিন ভাই, থ্যাংক ইউ ফর ইওর কল। আপনার প্রশ্নটি যদি করতেন।
হ্যাঁ, আমি সালাউদ্দিন হল থেকে আমার বন্ধুদেরকে কোত্থেকে বলছিলেন? হল থেকে সালাউদ্দিন। হল থেকে বলছিলেন, জি জি। আপনার প্রশ্নটি? না, ভালো লাগতেছে সবাইকে দেখে আসলে। আর কালকে জয়েন করতেছি, খুব ভালো একটা উদ্যোগ। যে আমরা সবাই মিলিয়ে আসলে এই ফাউন্ডেশনটা শুরু করছিলাম, এখন যাতে ভবিষ্যতে আমরা সাকসেস করতে পারি। তো আমার মনে হয় আমি মুর্শেদদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আরো ডিটেলস যদি একটু বলা যায় তাহলে মনে হয় ভালো হয়, কারণ আমি অনেকের সাথে বসে। আমি হাসান ভাইকে রিকোয়েস্ট করব প্রোডাকশন রুম থেকে আমাকে যদি একটু প্রশ্নটা বলতেন, তাহলে আমি ওনাদের উদ্দেশ্যে বলতে পারতাম কি প্রশ্নটা। আমি ওনাকে ঠিক মতন শুনতে পাচ্ছি না। আমি আসলে প্রোগ্রামের ডিটেইলস চাচ্ছেন আপনি কিভাবে জয়েন করতে পারবেন, প্রোগ্রামের ডিটেইলস চাচ্ছেন, তাই তো? আমি আপনার কথা ঠিক মতন শুনতে পাচ্ছি না, বাট আমি যা বুঝতে পারলাম যে আগামী কালকের প্রোগ্রামের ডিটেইলস আপনি জানতে চাচ্ছেন এবং কিভাবে আপনি জয়েন করতে পারবেন, তাই তো? হ্যাঁ, সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ফোন করার জন্য। আমাদের আরেকটা কলার আছে। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। শেখ গফুর, বার্মিংহাম থেকে। আমার বাড়ি হলো নবীগঞ্জ। আমি আমার আঞ্চলিক ভাষায় বলতে চাই, যারা এই উদ্যোগ নিয়েছেন টিভি থেকে একটু দূরে গিয়ে তাদেরকে ধন্যবাদ দিই। আপনার কথা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমি বলছি যারা হবিগঞ্জের যারা এই উদ্যোগ নিয়েছেন জি, তাদেরকে ধন্যবাদ দিই। সাথে সাথে আমি এমনি একটা রিকোয়েস্ট রাখতে চাই যে আমরা একটা ভাষা শিখতে বড় কষ্ট লাগে। আমাদের মা বোন যারা আসবেন চেষ্টা করবেন নিজের বাচ্চা কাচ্চার সাথে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য। আর ভালো হোক, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। উনি ফোন করেছে বার্মিংহাম থেকে এবং ওনার সাজেশন ছিল যে বাচ্চারা যে আসবে আগামীকালকে তাদের সাথে একটু আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য। আমি ওনার আনসারটা দিব? হ্যাঁ প্লিজ। ধন্যবাদ কলার আপনার সুন্দর সাজেশনের জন্য। আপনি আসলে কালকে দেখতে পারবেন আমরা অলরেডি। আপনি একটু হবিগঞ্জের ভাষায় কথা বলেন না? কালকে আপনি আইলে দেখতে পারলানে আমরা বাচ্চারা ইনভলভ করার লাগি প্রত্যেক টেবিলে গিয়া আমরা জিগাইলাম নে হবিগঞ্জি ওয়ার্ড খিতা আড়াই যাইতেছি গিয়া হবিগঞ্জি ওয়ার্ড ই ওয়ার্ড অকল কইতা এবং ই ওয়ার্ড অকল আমরা সিলেক্ট কইরা আমরা আবার একটা ওয়ার্ড দিলাম নে, পুরস্কার দিলাম না। তো এটা এরকমই আর কি, যে টেবিলের মধ্যে আমরা অ্যানাউন্স করবো যে এই টেবিলের মধ্যে সবাই ডিসকাস করেন 10টা হবিগঞ্জি ইউনিক ওয়ার্ড কিতা আছে। তো কেউ কইবা উসরা হুইচ ইজ উঠান, কেউ কইবা উংকাম হুইচ ইজ নাও। তো এরকম করে কি ওয়ার্ড অকল বাচ্চারা থাকবো, তো এই সময় বাবা মাঝে সময় এই কথা ওয়ার্ড অকল কইবা, বাচ্চারা তো অটোমেটিক অলরেডি পিক আপ করবো। আবার আমরা ওই টেবিল অকলটা পুরস্কার দেবো, যে টেবিলের সবাই ইউনিক ওয়ার্ড আনবা সবচেয়ে বেশি কি আনতে পারে তারে আবার এই একটা পুরস্কার বলতে এনকারেজ করা। ঠিক আছে, থ্যাংক ইউ কলার, আপনি থ্যাংক ইউ কলার আপনার এই আমাদের এই সাজেশনের জন্য। এবং আয়োজক চেয়ারপারসন হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে রব ভাই বলছিল যে এই ধরনের অলরেডি ওনাদের মাথায় এই ধরনের চিন্তা আছে এবং আগামীকালকে হবিগঞ্জের কি কি রিজিওনাল ওয়ার্ড আপনার সময়ের সাথে হারিয়ে যাচ্ছে ওইগুলো নিয়ে কিন্তু ডিসকাশন হবে প্রত্যেক টেবিলে। তখন বাচ্চাদের কিন্তু একটা সুযোগ থাকবে যে বাবা মার সাথে যখন তারা কথা বলবে যে এই ওয়ার্ডগুলো জানার। থ্যাংক ইউ রব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্রথম কলার আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছিল যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকের ব্যানারে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটার জন্য আপনাদের চারজনকে ধন্যবাদ দিচ্ছিল। তো আপনি যেখানে শেষ করেছিলেন আপনি বলছিলেন যে বাচ্চারা বলে যে বোরিং, কিন্তু আগামীকালকে এই ধরনের থাকছে এই জন্য তারা এক্সাইটেড ফিল করবে। মহিলাদের ব্যাপারে আপনি একটু বলুন। আমাদের আসলে আরেকটা ফোন কল আছে, আমি আরেকটা ফোন কল নিব। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। ভাই, আমার বাড়ি নবীগঞ্জ তাজনগর গ্রামে, আমার নাম নাজমা।
আপনারা যে প্রোগ্রাম করেন মাশাআল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম। উনি নাজমা আপা ফোন করেছে নবীনগর, খুব ভালো লাগে। ওনার গ্রামের গ্রামটা ব্রিফলি কোথায়? কইবানি কেন কিতা লই আপনারা মাতামাতি করেন আমি পুরো বুঝতে পারলাম না, বাট আমার নবীগঞ্জ দেখে আমি খুশি হয়ে গেছি কি যে আমার অঞ্চলের একটা জিনিস এখানের মাঝে আইছে ওই জন্য। তো আমরা আজকে আমাদের এই প্রোগ্রামে উনি জানতে চাচ্ছিল যে আজকে আগামীকালকের প্রোগ্রামটা নিয়ে উনি জানতে চাচ্ছিল। আজকে আমরা এই প্রোগ্রামে এনটিভি কমিউনিটি ম্যাটারসে আগামীকালকে যে হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আয়োজিত ফর দ্য ফার্স্ট টাইম হবিগঞ্জ উৎসব তা নিয়ে কথা বলছি। ওই আপনার আগামীকালকের এই প্রোগ্রামে কি কি থাকছে, স্পেশাল কি কি থাকছে, খাবার দাবার, ভেন্যু, তারপরে কালচারাল কি কি প্রোগ্রাম থাকছে তা নিয়ে আমরা কথা বলছি। অলসো দ্য সেম টাইম যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন ওনারা কেন এই অর্গানাইজেশনের সাথে ইনভলভ হয়েছে তা নিয়ে আমরা কথা বলছিলাম। উনি জানতে চাচ্ছিল যে আগামীকালকে পার্টিকুলারলি কি হবে বা আজকে আমরা কি নিয়ে কথা বলছিলাম তা নিয়ে উনি জানতে চাচ্ছি আর কি। উনি হয়তো খুব সম্ভবত এখন আমাদের সাথে জয়েন করেছে আর কি। তারপর আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আপনি মহিলাদের ব্যাপারে বলেন যে কেন এই যে আমাদের যে এই কমিউনিটি অর্গানাইজেশনগুলো আছে মহিলাদের কেন ইনভলভ হওয়া দরকার আরো বেশি, খুব সংক্ষেপে বলেন। সো বেসিক্যালি আপনি তো কাউন্সিলর, ক্যাম্পেইন কাউন্সিলর, সো আমি এবং রব ভাই বলছিল ভেরি ওয়েল নোন কাউন্সিলর, ভেরি পাওয়ারফুল লেডি। তো আপনি বলেন কেন ওয়াই মহিলা তারা আরো ইনভলভ হওয়া? সো নট অনলি হবিগঞ্জ মহিলা, আমরা সব ডিস্ট্রিক্টের মহিলা বাংলাদেশি যারা লন্ডনে থাকে আই থিঙ্ক সবাই এনকারেজ করা আমরা দরকার। দে নিড টু গেট ইনভলভ মেইন স্ট্রিম পলিটিক্সে বা অথবা কমিউনিটি সার্ভিসে অথবা ওরা দিয়ে এরকম একটা অর্গানাইজেশন করছে, ওরা মহিলার তো একটা অর্গানাইজেশন এরকম ক্রিয়েট করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আলামিন ভাই, আপনি তো আমাদের সাথে জয়েন করলেন, আপনি জেনারেল সেক্রেটারি। আপনি বলেন যে আপনারা, আমরা শুনেছি ওনারা কেন, হোয়াট মোটিভেটেড দেম, আগামীকালকের প্রোগ্রাম নিয়ে শুনেছিলাম। আপনি বলেন যে যারা এই অনুষ্ঠানটা দেখছে হবিগঞ্জের বা সিলেটের বা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের, কেন দে শুড জয়েন টুমরোজ প্রোগ্রাম। আপনি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ দিস অর্গানাইজেশন আপনি খুব সংক্ষেপে বলেন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা অ্যাকচুয়ালি লন্ডনে এই প্রথম একটি ফ্যামিলি গ্যাদারিং করতেছি। আমরা মনে করেন আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে অনেক বিয়ে শাদিতে যাই, বাট হবিগঞ্জের অনেক বিয়ে শাদিতে যাই, অনেক হবিগঞ্জের মানুষও পাই। বাট ইনশাআল্লাহ আশা করতেছি কালকে আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসবে, আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা সুন্দর দিন কাটাবো 5 থেকে 6 ঘন্টা। আমরা প্রথম একটা প্রোগ্রাম করতেছি, এখানে অনেক ভুল ত্রুটি থাকবে। অনেকে মনে করেন আমরা এই অনেক কিছু আশা আমরা কালকে করব, বা কতটুকু পূরণ করতে পারবো এটা কালকে বুঝতে পারবো। আমার মনে হয় যে ভালো হবে প্রোগ্রামটা। জি, আমরা ট্রাই করতেছি আমাদের বেস্ট। জি, এবং সবকিছু ইনভিটেশন আমরা অনেককে আসলে পৌঁছতে পারি না। হবিগঞ্জ শহরে কিন্তু অনেক মানুষ আছে লন্ডনে। জি, আমি শিওর যে যারা দেখেছে বা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। রব ভাই, আপনার ফাইনাল মেসেজ কি? আমাদের অনুষ্ঠান কিন্তু সময় শেষ হয়ে গেছে, আপনার ফাইনাল মেসেজটা বলেন। আপনি ভেন্যুটা আবার একটু বলুন। আচ্ছা, ফাইনাল মেসেজ হচ্ছে আগামীকালকে 16 তারিখ রবিবার দুপুর 12টা থেকে 5:30 পর্যন্ত ইমপ্রেশন ইভেন্ট হল ওয়েস্ট হামে আমাদের হবিগঞ্জ উৎসব হবে। আর আমি সবাইকে করজোড়ে মিনতি করতে চাই, যাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে নাই, আজকে যারা অনুষ্ঠান দেখছেন প্লিজ কালকে যেন আপনারা কি বাসায় বসে না থাকেন, সবাইকে আমরা চাই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। অন বিহাফ অফ এনটিভি, অন বিহাফ অফ মাই প্রোগ্রাম, অন বিহাফ অফ মি, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আগামীকালকের প্রোগ্রাম আপনাদের জন্য অনেক ভালো হয়। হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে যেন আরো সামনে এগিয়ে যায়, আরো অনেক প্রোগ্রাম আমরা যেন দেখতে পাই, আরো অনেক পজিটিভ ইনিশিয়েটিভ যেন দেখতে পাই, সেইটাই আমাদের কামনা থাকবে এনটিভির পক্ষ থেকে, আমার অনুষ্ঠানের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের চারজনকে আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটারসে আমরা কথা বলছিলাম হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকে আয়োজিত হবিগঞ্জ উৎসব নিয়ে। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।